নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন রেসিপিটি আমি আমার স্টাইলেই কিছুটা বানিয়েছি, তাই জন্য বলবো আমার স্টাইলে হায়দ্রাবাদি চিকেন রেসিপি। এটা খেতে অনেক সুস্বাদু, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবং রবিবারের দুপুরে এই রকম চিকেন রেসিপি খেতে সবারই ভালো লাগবে। এরপর রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিয়েছি, তাতে 1 বাটি পেঁয়াজ দিয়েছি। এগুলো আমি বেরেস্তা করব, তাই জন্য এইভাবে লো মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নেব। দেখুন আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে। এই বেরেস্তাগুলোকে আমি এরপর একটা প্লেটে তুলে নেব। বেরেস্তা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব 2.5 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব সেই বেরেস্তাগুলো দিয়েও ভালো করে এই মাংসগুলোর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করতে হবে, তাই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম ও বেশি করে নিতে পারেন। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও এটা গুঁড়ো করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বাটা করে নেব। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এতে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালো করে বেটে নিয়েছি। এরপর ওই বেরেস্তার তেলের উপরে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব এখানে সেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এভাবে কষতে থাকবো। ভালো করে পেঁয়াজটা কষানো হলেই তরকারির টেস্টটা সুন্দর আসবে। ভালো করে এইভাবে পেঁয়াজটাকে আমাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে এলে এতে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা, যেটা আমি তৈরি করেছিলাম, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে আবারও আমি কষিয়ে নিব। কষানো হয়ে এলে এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব, কারণ আমি এখানে আর তেল দিব না, তাই জল দিয়ে একটুখানি এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। মাংসতে লবণ দেওয়া হয়ে আছে, তবে মশলার গ্রেভিতে লবণ দেওয়া নেই, তাই জন্য আমি এখানে অল্প লবণ দিচ্ছি। লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে তারপর এতে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে এইভাবে ওপর নিচ করে নাড়িয়ে নিতে হবে, না হলে মশলাটা সেখানে বসে যাবে। সব কিছু এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুললে আপনারা দেখবেন যে কিছুটা করে এখানে জল বেরিয়ে এসছে মাংস থেকে। আবারও আমি একবার নাড়িয়ে চাড়িয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে। একটুখানি ঢাকনা দিতে হবে, আবার একবার খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসছে, এই জলেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য একবার করে এইভাবে ঢাকনা দেবেন, আর একবার করে এইভাবে খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর জল দেওয়া সত্ত্বেও এখানে কতটা মাংস থেকে জল বেরিয়ে এসছে, তাই এইভাবে ঢাকনা দিয়েই রান্না করতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কষানো হয়ে এলে এতে আমি কিছুটা অল্প পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। জল দেওয়ার পর চিকেনটা ফুটে এলে এতে কিছুক্ষণ এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এর যে গ্রেভিটা হয়েছে এটা অনেকটাই মোটা হয়েছে। এরপর আমি উপর থেকে দিয়ে দিব ধনেপাতাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে যারা ধনেপাতা খেতে পছন্দ করে, যেমন আমি, ধনেপাতা দিলে তাদের কাছে এটা ভালো লাগবে। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা থাকে। তারপর এইভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এতে সেই যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিব,
আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হায়দ্রাবাদি চিকেন। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম রান্নার ভিডিও পেতে। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।